বাবু দেখ, এই ফার্স্টে যে টপিকটা রয়েছে, টপিকটা খুব সুন্দর টপিক। হ্যাঁ, দেখ হচ্ছে গিয়ে রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ভার্চুজ অফ মর্নিং প্রেয়ার ইন স্কুল। যে আমাদের স্কুলে যে মর্নিং প্রেয়ার হচ্ছে তার গুণ আমাদের আলোচনা করতে হবে। সেই টপিকটা কিন্তু খুব সুন্দর টপিক। হ্যাঁ, দ্য ভার্চুজ অফ মর্নিং প্রেয়ার ইন স্কুল। দেখো, মর্নিং প্রেয়ার ইন স্কুল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্টুডেন্টস. It is a good habit that helps students begin the day with peace, discipline, and positive thoughts. তাহলে দেখো, আমাদের সবার স্কুলে কি হয়? স্কুল শুরুর আগে প্রেয়ার হয়, তাই তো? তাহলে এই যে মর্নিং প্রেয়ার রয়েছে, এটা হচ্ছে কি 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 ডেভেলপ করে? তাহলে দেখ, মুখস্থ করবি না কখনো রাইটিং। কি কি? তাহলে অবভিয়াসলি কি পয়েন্টস বা কি ওয়ার্ডস গুলো মাথায় রাখবি? সেটা হচ্ছে গিয়ে, তাহলে দেখ, পিস, ডিসিপ্লিন আর পজিটিভ থটস, এই তিনটে পয়েন্টস মাথায় রাখতে হবে, যেটা কি রেস্টোরেশন ইন আওয়ার লাইফ, যেটা কি করে গুড হ্যাবিটকে রেস্টোর করে। এভরি মর্নিং স্টুডেন্টস গ্যাদার টুগেদার ইন দ্য স্কুল অ্যাসেম্বলি অ্যান্ড টেক পার্ট ইন দ্য প্রেয়ার। আর স্কুল অ্যাসেম্বলিতে, বা ধরো তোমাদের যেখানে যেখানে প্রেয়ার হয় আর কি, কখনো স্কুলের গ্রাউন্ডে হয়, অ্যাসেম্বলিতে হয়, বা হচ্ছে গিয়ে স্কুল করিডোরে মানে প্রেয়ার হয়। And this creates a sense of unity and togetherness among the pupils. Pupils মানে কি? স্টুডেন্ট। তাহলে দেখ, আর এই মর্নিং প্রেয়ার এটা আমাদের লাইফে কি ভ্যালু এডিশন করে? দেখ হচ্ছে কি, ইটস এ সেন্স অফ ইউনিটি অ্যান্ড টুগেদারনেস, যে আমরা সবাই এক, তাই না? যখন আমরা সবাই কি করি, গলা ছেড়ে একসঙ্গে প্রেয়ার করি, তখন এই সেন্স অফ ইউনিটি আর টুগেদারনেস কি করে আমাদের মধ্যে এই ভ্যালুটা এডিশন করে। Students from different backgrounds stands together and pray with one voice, which develop feelings of friendship and cooperation. তাহলে দেখো, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা এসছে, কিন্তু সবাই যখন একসঙ্গে প্রেয়ার করে, তখন কি আমরা অবভিয়াসলি কাস্ট, ক্রিড বা হচ্ছে গিয়ে কে কোথা থেকে এসছে এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করি না। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে কি, উই আর এভরিডে সেলিব্রেটিং দ্য এসেন্স অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড কোঅপারেশন। এই কোঅপারেশন মানে কি, আমরা সবাই যখন একসঙ্গে গলা মেলাই। হোয়াট ডাজ ইট মিনস? মানে হচ্ছে কি, আমরা সবাই একসঙ্গে, সততার সঙ্গে, বা সবাই একসঙ্গে আমরা কোনো কিছু করার একটা প্রয়াস, সেটাকে আমরা কি করি, মানে সবসময় মাথায় রাখি, বা হচ্ছে গিয়ে সেটাকে আমরা উজ্জীবিত করি বা সেলিব্রেট করি বলতে পারি। মর্নিং প্রেয়ার অলসো টিচেস ডিসিপ্লিন অ্যান্ড পাঞ্চুয়ালিটি। তাহলে দেখো, ডিসিপ্লিন কি? একই সুরে গাইতে হবে। আর পাঞ্চুয়ালিটি মানে কি? নির্দিষ্ট সময়ে সবাইকে স্কুলে আসতে হবে, তারপর এই প্রেয়ার স্টার্ট হবে, তাই তো? তাহলে মর্নিং প্রেয়ার কি শেখায় আমাদের? ডিসিপ্লিন এন্ড পাঞ্চুয়ালিটি। স্টুডেন্টস লার্নস টু স্ট্যান্ড ইন রোজ অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড মেনটেন সাইলেন্স ডিউরিং দ্য অ্যাসেম্বলি. These habits help them become disciplined and responsible in life. আর অবভিয়াসলি এটা আমাদেরকে কি করে? দেখো যে দিস হ্যাবিটস হেল্প দেম বিকাম ডিসিপ্লিন এন্ড রেসপন্সিবল। মানে কি রেসপন্সিবিলিটি? কেন? যে সবাই একসঙ্গে গান গাইছে, তুমিও পার্টিসিপেট করছো, ইট ব্রিংস রেসপন্সিবিলিটি ইন আওয়ার লাইফ। পাশাপাশি কি ডিসিপ্লিন, যে ধরো সবাই রয়েছে, ওই যে দেখো একটা প্যারেড লাইক সিচুয়েশন, সবাই আমরা দাঁড়িয়ে আছি ওয়েল ইউনিফর্ম পরে, তাই না? তাহলে দেখো, এর মধ্যে কি আসছে, যে ধরো একটা সেন্স অফ ডিসিপ্লিন যেটা গ্রো করে। Another important virtue of morning prayer is that it helps students focus their minds. আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি, যে স্টুডেন্টের দেখো যে কি হেল্প দ্য ফোকাস ইন দেয়ার মাইন্ডস। প্রেয়ার মেক্স দ্য মাইন্ড কাম অ্যান্ড ফ্রেশ, and it removes stress and negative thoughts and gives students mental strength and confidence. দেখবে, যখন তুমি প্রেয়ার করছো, জোরে ধরো কি করছো, তুমি গান গাইছো, বা ধরো কোনো একটা প্রেয়ার চ্যান্ট করছো, অটোমেটিক্যালি দেখবে তোমার নেগেটিভ থটস গুলো চলে যাবে, প্লাস যে জিনিসটা হবে সেটা হচ্ছে তোমার মেন্টাল স্ট্রেংথ এবং কনফিডেন্স বেড়ে যায়। দ্যাটস ওয়াই দেখবে, যখন আর্মিতে হয়, আর্মিতে দেখবে যখন প্যারেড হয়, তখন অবভিয়াসলি আর্মির লোকেরা দেখবে একই সঙ্গে সবাই মিলে কি করে, একটা শাউট করে, ঠিক আছে? এতে কি বলতো, কনফিডেন্স বিল্ড আপ হয়। আফটার দ্য প্রেয়ার স্টুডেন্টস ফিল এনার্জেটিক অ্যান্ড রেডি টু ফর দেয়ার স্টাডিজ, অ্যান্ড ইট ইমপ্রুভ কনসেন্ট্রেশন অ্যান্ড ক্রিয়েটস হেলদি অ্যাটমসফিয়ার ইন দ্য স্কুল। এবার দেখবে প্রেয়ারে যখন এই যে ধরো প্যারেড, সাবধান বিশ্রাম হয়,
বা ধরো হচ্ছে গিয়ে যখন যে কোনো ধরো ন্যাশনাল অ্যান্থেম আমরা চ্যান্ট করি, যখন এতে করলে অটোমেটিক্যালি দেখবে আমরা খুব এনার্জেটিক ফিল করি। আর এইটা ডেতে আমাদের কি হয় যে ধরো ক্লাসে একটা পজিটিভ ভাইব্রেশন বা পজিটিভ মাইন্ডসেট থাকে। মর্নিং অ্যাসেম্বলি অফেন ইনক্লুড স্পিচেস, নিউজ রিডিং অ্যান্ড মোরাল টিচিং। এবার ধরো মর্নিং এই যে অ্যাসেম্বলি রয়েছে সেখানে আমরা আরো কি করতে পারি, স্পিচেস করতে পারি। মানে ধরো কোন একটা পার্টিকুলার সোশিও ইকোনমিক বা সোশ্যাল টপিক নিয়ে আমরা স্পিচ করতে পারি। ধরো কেউ একজন স্পিচ দিল, বা হচ্ছে নিউজ রিডিং, কোন একটা খুব সুন্দর ভালো নিউজ সেটা আমরা পড়ে সবার থেকে সবাইকে শোনাতে পারি। বা মরাল টিচিং, কোনো টিচার বা কোনো পার্টিকুলার গেস্ট কোন একটা পার্টিকুলার দিনে এসে তিনি আমাদের মরাল টিচিং দিতে পারেন। এগুলো আমরা আমাদের এই যে মানে মর্নিং অ্যাসেম্বলিতে আমরা ইনক্লুড করতে পারি। দিস অ্যাক্টিভিটিজ ইনক্রিজ দ্য নলেজ অ্যান্ড মরাল ভ্যালুজ অফ স্টুডেন্টস। তাহলে দেখো এই মরাল যে কি বলে মর্নিং এই প্রেয়ার রয়েছে বা এই স্পিচেস বা হচ্ছে গিয়ে এই নিউজ রিডিং বা মরাল টিচিং, এগুলো আমাদের লাইফে কি করবে, দেখ অ্যাক্টিভিটিস ইনক্রিজ দ্য নলেজ অ্যান্ড মরাল ভ্যালুজ অফ দ্য স্টুডেন্ট। মানে স্টুডেন্ট ছাত্রছাত্রীদের নৈতিক বোধ, দায় দায়িত্ব এগুলোকে কি করবে, বৃদ্ধি করবে। স্টুডেন্ট অলসো লার্ন দ্য ইম্পর্টেন্স অফ রেসপেক্ট, অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস। তাহলে দেখো এই ছাত্র অবস্থাতে আমাদের কোন জিনিসটা শিখতে হবে, দেখো যে ইম্পর্টেন্স অফ রেসপেক্ট, একে অপরকে সম্মান করার যে ক্ষমতা বা সম্মান করার জন্য দেখো তার কি দরকার, তার ধরো মানে একটা ব্রিং আপ দরকার, ঠিক আছে, সেইভাবে তাকে যদি বড় করা না হয় তাহলে সে সম্মান করতে পারবে না। প্লাস হচ্ছে অনেস্টি, তার মধ্যে পারপাস অফ অনেস্টি, মানে বিষয়টা কি, এটা একটু আগে আমি ওকে বললাম যে বিষয়টা হচ্ছে গিয়ে ও বই দেখে লিখেছে তাতে আমার দুঃখ নেই, ও বই খোলার কথা ভেবেছে এতে আমার দুঃখ। তার কারণ কি, ইটস এ পারপাস অফ অনেস্টি। মানে তোমার পাশে ধরো তুমি বলতেই পারো যে স্যার ও না দেখে লিখছে। ধরো তুমি পরীক্ষায় দেখলে, স্কুলে পরীক্ষায় দেখলে যে কেউ একজন দেখে লিখছে। এবার পারপাস অফ অনেস্টিটা কি, যে ধরো তোমার মধ্যে এই সততার বোধটুকু যদি এই শিক্ষা ব্যবস্থা তৈরি করতে না পারে, তাহলে তুমি যত নম্বরই পাও তাতে কিছু যায় আসে না। কারণ কি, শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে কি তোমার নম্বর পাওয়ানো না, এটা একটা পার্ট। কিন্তু সব থেকে বড় উদ্দেশ্য হচ্ছে গিয়ে কি, যে লার্ন দ্য ইম্পর্টেন্স অফ রেসপেক্ট, অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস। মানে তুমি যদি অনেস্ট না হতে পারো, তুমি যদি তোমার বন্ধু, তোমার পাশের যে বন্ধুটা বসছে তার দুঃখে যদি তুমি সমব্যথী না হতে পারো, তাহলে পড়াশোনার কোনো মানে নেই। তুমি হতেই পারে ২-৪ নম্বর বেশি পেয়েছো, একটা সময় বাদে দেখবে সেই নম্বর কারণ মনেই থাকবে না। তুমি বলো ক্লাস 9-এ বা ক্লাস 8-এ, ক্লাস 7-এ যেসব নম্বর পেয়েছো তোমাদের মনে আছে? মনে নেই, মনে থাকার কথাও না। কিন্তু তুমি একটু ভাবো যে ধরো তোমার বন্ধু সত্যিই একদিন খুব বিপদে পড়েছে, আর তুমি যদি তাকে সত্যি সত্যি সেলফলেস ওয়েতে যে তাকে সাহায্য করো, এটা তুমি এবং তোমার বন্ধু সারা জীবন মনে রাখবে, তাই তো? তাহলে এই যে মর্নিং প্রেয়ার শুধু মর্নিং প্রেয়ার নেই, এই যে এডুকেশন সিস্টেম রয়েছে, এই সিস্টেমের কাজ কি, একটা ছাত্র বা ছাত্রীকে মানুষ হিসেবে তৈরি করা। তাহলে মর্নিং প্রেয়ার ইজ এ ভেরি ইউজফুল পার্ট অফ স্কুল লাইফ। ইট বিল্ডস ক্যারেক্টার, ডেভেলপ ডিসিপ্লিন অ্যান্ড গিভ স্টুডেন্টস এনার্জি অ্যান্ড ইন্সপিরেশন ফর দ্য হোল ডে। আর অবভিয়াসলি মর্নিং প্রেয়ার কি করে, যে ডেভেলপ ডিসিপ্লিন। ডিসিপ্লিন একদিনে তৈরি হয় না, এটা একটা কনস্ট্যান্ট ক্রোনোলজিক্যাল প্রসেস। একদিন, দুদিন, 3 দিন, এই যে ধরো তোমরা ইউনিফর্ম পরে যাও, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। মানে এখন দেখবে এটা খুব ফ্যাশন হয়েছে যে লাস্ট দিন স্কুলে সবাই কি করছে বলতো, ইউনিফর্মে না একে অপরে নাম লিখছে, আরো অন্যান্য অনেক লিখছে। বাট নো, ইউনিফর্মে দাগ দেওয়া যায় না। ইউনিফর্ম হচ্ছে একটা রেসপেক্ট, একটা ডেকোরাম। তুমি কোনোদিন দেখেছো যারা ধরো নেভি, আর্মি বা পুলিশ অফিসার রয়েছে যারা লাস্ট দিনে ধরো রিটায়ার করছে, তারা তাদের কলিগরা তাদের ইউনিফর্মে নাম লিখে দেয়? দেখেছো কোনোদিন? তাহলে ওটাও তো ইউনিফর্ম। এবার হ্যাঁ, ভাবো নৈতিক অবনতি কোন জায়গায় দাঁড়িয়েছে, তুমি যদি তোমার ইউনিফর্মকে রেসপেক্ট না করতে পারো, তাই না? যে স্কুলের ওই যে পোশাকটা রয়েছে ওটা তো তোমার ইউনিফর্ম, তুমি যদি ওইটাকেই আজকে রেসপেক্ট না করতে পারো, তাহলে তুমি তোমার কেরিয়ারে যে ইউনিফর্ম, সব প্রফেশনে ইউনিফর্ম পাওয়া যায় না, তাহলে তুমি তোমার কেরিয়ারে যে ইউনিফর্মটা পাবে সেটাকে তুমি রেসপেক্ট করবে কি করে?
আর তুমি যদি তোমার ইউনিফর্মকে রেসপেক্ট না করো, অন্য লোকে তো ভাই কালি ছিটিয়ে যাবে, তো বেসিক ব্যাপার। বুঝতে পারছো? তাহলে আমরা আমাদের যে জিনিসটা শিখতে হবে, দেখো এই এডুকেশন সিস্টেমের সব থেকে মূল উদ্দেশ্য কোনটা? যে ডিসিপ্লিন শেখানো, তাকে অনেস্টি শেখানো, তাকে পারপাস অফ অনেস্টির মানেটা বোঝানো, প্লাস হচ্ছে ইন্সপায়ার করা, প্লাস হচ্ছে কি তার মরাল ভ্যালুস তৈরি করা। তাহলে একজন ছাত্র বা ছাত্রী সে সমাজের কাজে আসবে। আর অবভিয়াসলি দেখো, মর্নিং প্রেয়ার কি করে? ক্যারেক্টার বিল্ড আপ করে, ডিসিপ্লিন ডেভেলপ করে, আর স্টুডেন্টদের এনার্জি অ্যান্ড ইন্সপিরেশন বা মোটিভেশন সারা দিনের জন্য ইনট্যাক্ট রাখে। ঠিক আছে, খুব সুন্দর একটা পয়েন্ট। যাই হোক, তোমাদের অযাচিত দু চারটে কথা বললাম, মাথায় রাখবে। আর খুব ভালো টপিক, একটু পড়বে, দেখবে ডাফ এন্ড ডাটের বইতে এটা আছে। ওকে।